রাধে, জয় শ্রী রাধে শ্যাম। এখন আমি চলে এসেছি কলকাতা তারকেশ্বর চাঁপাডাঙ্গা গ্রাম। এখন আমি সকল ভক্তের কাছে এক ভক্ত জীবন কাহিনী তুলে ধরব, যিনি জগতের শ্রেষ্ঠ ভক্ত, এমন একজন ভক্ত যে এমন কোনো কর্ম নেই যে তার কাছে অসম্ভব। সমস্ত কর্ম তিনি সম্ভব করতে পারেন এমন ভক্ত। তিনি হলেন রাম ভক্ত হনুমান। একদিন রামচন্দ্র সরজ নদীর তীরে করজোড়ে প্রণাম করছে, পূর্ব দিকে মুখ করে। সরজ নদীতে স্নান করে পূর্ব দিকে মুখ করে প্রণাম করছেন। তো রামচন্দ্রের প্রণাম দেখে হনুমান খুব হাসছে। তো রামচন্দ্র বলছেন, হনুমান তুমি হাসছো কেন? বললেন, প্রভু, জগৎবাসী তোমাকে প্রণাম করে, তোমাকে গুরু মানে, তোমাকে প্রভু মানে, কেউ বা পিতা মানে, কেউ বা পতি মানে, তোমাকে প্রণাম করে সবাই, কিন্তু তুমি আবার কাকে প্রণাম করছো? রামচন্দ্র বললেন, আমি আমার গুরুদেবকে প্রণাম করছি। হনুমান বললেন, তোমারও গুরুদেব আছে? আছে আছে হনুমান, আমারও গুরুদেব আছে। হনুমান তখন বলছেন, আচ্ছা প্রভু, তোমার চরণকমল যদি এত সুন্দর হয়, তাহলে তোমার গুরুদেবের চরণকমল কত সুন্দর। রামচন্দ্র হাসছেন। হনুমান, গুরুদেবের চরণকমল তো সুন্দরই। হনুমান বললেন, আচ্ছা প্রভু, আমার খুব ইচ্ছা করছে, তুমি যদি কৃপা করো তোমার গুরুদেবের চরণকমল দর্শন করব। রামচন্দ্র বললেন, বেশ, তো যাও দর্শন করে এসো। তবে শোনো হনুমান, তুমি চরণকমল দর্শন করবে বলেছ, শুধু চরণই দর্শন করো, যেন আবার বদন দর্শন করতে যেও না। হনুমান বললেন, বেশ, আমি শুধু চরণ দর্শন করেই চলে আসব। রামচন্দ্র বললেন, ঠিক তো, কথা দিচ্ছ তো? চরণ দর্শন করে চলে আসবে, বদন দর্শন করবে না? হনুমান বললেন, হ্যাঁ প্রভু, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি কেবল আপনার গুরুদেবের চরণ দর্শন করেই চলে আসবো, এই যাবো আর আসবো। বলুন আপনার গুরুদেব কোথায় আছেন? বললেন, এই সরজ নদী পার হয়ে ওপারে চলে যাও। ওপারে গিয়ে দেখো একটি বৃক্ষ, আর সেই বৃক্ষতলে একটি খাটিয়া রয়েছে, আর খাটিয়ার মধ্যে শ্বেত বস্ত্র ঢেকে আমার গুরুদেব শয়ন করে আছে। তবে সাবধান, তুমি শুধু চরণই দেখো, কিন্তু বদন যেন দেখো না। বেশ। হনুমান চলেছে, জয় রাম শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় রাম শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় রাম শ্রীরাম, জয় জয় শ্রীরাম। হনুমান চলেছে, মনের আনন্দে চলেছে। ওপারে গিয়ে দেখে সত্যি সরজ নদীর তীরে একটি খাটিয়া, একটি শ্বেত বস্ত্র, আপাদমস্তক ঢাকা, চরণ থেকে মস্তক পর্যন্ত ঢাকা দেয়া। তো হনুমান ভাবছে, বুঝবো কী করে গুরুদেবের চরণ কোন দিকে আর বদন কোন দিকে? পুরোটাই তো ঢাকা, তাহলে কি ওই দিকে চরণ আছে? একদিকের কাপড় তুলেছে, যেই না বস্ত্র উঠিয়েছে, দেখছে অপরূপ সুন্দর চরণ। আহা, হনুমান খুব কাঁদছে, প্রভু তোমার গুরুদেবের চরণ এত সুন্দর। এইবার হনুমান চরণ যুগল ধরে অঝর নয়নে কাঁদছে, আহা, আমার কত জন্মের সৌভাগ্য, আজ আমি আমার প্রভুর গুরুদেবের চরণ দর্শন করতে পেরেছি। হনুমান চরণ দর্শন করার পরে মনে মনে ভাবছে, একবার বদনটা দর্শন করলে ভালো হতো, কিন্তু আমি প্রভুকে কথা দিয়েছি, আমি কেমন করে দর্শন করব। আবার মনে মনে ভাবছেন, আমি যদি বদন দর্শন করি, প্রভু কি আর জানতে পারবে? আমি প্রভুকে কিছু না বলে যদি আমি লুকিয়ে লুকিয়ে বদনটা দর্শন করে নিই, তাহলে আমার প্রভুর চরণ দর্শনও হলো আর বদন দর্শনও হলো। আবার মনে ভাবছে, আমি কথা দিয়েছি, কি করব। কিন্তু এত দূর এলাম কষ্ট করে, বদন দর্শন না করেই চলে যাব।
না, দর্শনটা করেই নিই। এই বলে হনুমান এদিকে যদি চরণ থাকে তাহলে ওদিকে বদন আছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলে এক লাফ দিয়ে এদিকে চরণ, আর ওদিকে, এদিকে যদি চরণ হয় ওদিকে বদন আছে, চলেছে। এক লাফ দিয়ে গিয়ে বস্ত্র উঠিয়েছে। এবার বস্ত্র উঠিয়ে কি দেখছে, আহা, গুরুদেবের এদিকেও চরণ ওদিকেও চরণ, দেখছে ওদিকেও চরণ। কি হলো, একটা মানুষের দুদিকে চরণ? নাকি আমি যখন লাফ দিচ্ছিলাম আমাকে বদন দেখাবে না বলে গুরুদেব আবার ঘুরে গেল, আবার এদিকে লাফ দিয়েছে, জয় শ্রীরাম, ওদিকে চরণ চলে গেছে। এদিকে আবার দেখছে এখানেও চরণ, আবার ওইদিকে ঘুরছে, ওদিকে চরণ, একবার এদিকে একবার ওদিকে, একবার এদিকে একবার ওদিকে। যখনই এদিকে আসে এদিকে চরণ, ওদিকে যায় ওদিকে চরণ। হনুমান তখন খুব কাঁদছে, প্রভু আমি বড় আশা করে চরণ দেখতে এসেছি, কিন্তু চরণ দেখে আমি বদন দেখার লোভটা সামলাতে পারলাম না, তাই আমি তোমাকে কিছু না বলে আমি বদন দেখতে গেলাম প্রভু। কিন্তু কিন্তু যেদিকেই আমি তাকাই শুধু তোমার গুরুদেবের চরণই দর্শন করি। আমার অপরাধ হয়ে গেছে, আমি ভুল করেছি, তোমাকে কথা দিয়ে আমি কথা রাখতে পারিনি। হনুমান অঝর নয়নে কাঁদতে কাঁদতে চলেছেন, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রামচন্দ্র হনুমানের মলিন বদন দেখে, কি হনুমান কি হয়েছে, কাঁদছো কেন? প্রভু আমার অপরাধ হয়ে গেছে। কি অপরাধ করেছো হনুমান? তোমাকে আমি কথা দিয়েছিলাম তোমার গুরুদেবের চরণ দর্শন করেই এখনই চলে আসবো, কিন্তু এত সুন্দর চরণ দর্শন করার পরে আমি আর লোভ সামলাতে পারিনি। আমি ভাবলাম একবার প্রভুর গুরুদেবের বদনটা দর্শন করে যাই, কিন্তু যখন আমি বদন দর্শন করতে গেলাম সেখানেও দেখলাম শুধু তোমার গুরুদেবের চরণ। আবার ওদিকে ঘুরলাম, তবে কি গুরুদেব ওদিকে ঘুরে গেছেন আমাকে বদন দেখাবে না বলে? আবার ওদিকে যাই, ওদিকেও চরণ, আবার এদিকে লাভ কেটে আসি, এদিকেও চরণ, একবার এদিক একবার ওদিক করতে করতে শুধু চরণই দর্শন করি। প্রভু তোমার গুরুদেবের বদন দর্শন আমার হয় না, কিন্তু আমি তোমাকে কথা দিয়েছিলাম। রামচন্দ্র বললেন, হনুমান আহা, এত বড় ভক্ত কে আছে, এমন ভক্ত কে আছে হনুমান? তোমার মনে নেই, তুমি ভুলে গেছো তুমি কি কথা দিয়েছিলে? তুমি বলেছিলে আমার গুরুদেবের চরণ দর্শন করেই তুমি চলে আসবে, তুমি বদন দর্শন করবে না। তাই তো আমার গুরুদেব তোমাকে শুধু চরণ দর্শন দিয়েছে হনুমান। ঠিক বলেছ, ঠিক বলেছ, ঠিক বলেছ প্রভু। আমি বলেছিলাম তোমার গুরুদেবের শুধু চরণ দর্শন করব, আমি কথা রাখতে পারিনি। আমি ভেবেছিলাম তোমার গুরুদেবের চরণ যুগল যদি এত সুন্দর হয়, না জানি বদন কোমল কত সুন্দর হবে। তাই আমি তোমার গুরুদেবের বদন দর্শন করতে গেছি, আমার অপরাধ হয়ে গেছে। প্রভু তুমি আমায় ক্ষমা করে দাও। হনুমান, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আদর করে রেখেছে রাম ভক্ত বাঞ্ছা কল্পতরু। হনুমান তোমার মতো এত বড় ভক্ত কে আছে? তুমি যখন চরণ দর্শন করবে বলেছিলে, তোমার হৃদয়ে আমার গুরুদেবের চরণ অঙ্কিত হয়েছে, তাই তো তুমি শুধু চরণই দেখেছ। তবে কি আমার গুরুদেবের বদন ছিল না? ছিল, তবে আমি দর্শন করতে পারলাম না প্রভু, কারণ তুমি তোমার হৃদয়ে শুধু চরণ অঙ্কিত করেছিলে, তাই তো তুমি দর্শন করতে পারোনি। তুমি যেদিকে তাকিয়েছো শুধু চরণই দর্শন করেছো। ওহ, এত বড় ভক্ত, এমন ভালোবাসো তুমি আমায়। এসো এসো আমার কাছে এসো, জগতের শ্রেষ্ঠ ভক্ত হবে তুমি, সকলের হৃদয়ে থাকবে তুমি, সবার পূজা পাবে তুমি। তুমি ভক্ত নামে একজন সকল ভক্তের শ্রেষ্ঠ ভক্ত হয়ে পরিচিত হবে জগতে, পূজা পাবে সবার। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। জয় রাম শ্রীরাম, জয় জয় শ্রীরাম,
জয় রাম শ্রী রাম জয় জয় শ্রী রাম 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 জয় রাম শ্রী রাম জয় জয় শ্রী রাম।